আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো বেবি সুইট, যে মিষ্টিগুলি আমরা জর্দায় ব্যবহার করে থাকি। এই মিষ্টিগুলি 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে তৈরি করে দেখাবো। তাহলে চলুন রেসিপিতে চলে যাই। এখানে আমি ডানু ব্র্যান্ডের 10 টাকা দামের 2টি প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দেব 1/4 কাপ ময়দা। আরও অ্যাড করে দিব 1/4 চা চামচ বেকিং সোডা। অবশ্যই এখানে বেকিং সোডা ইউজ করতে হবে, বেকিং পাউডার ইউজ করলে হবে না। এবার অ্যাড করে দেব 1/2 টেবিল চামচ ঘি। সব কিছু একটু মিক্স করে নিব। এখানে আমি 2 টেবিল চামচ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। মিল্কগুলি একবারে মিশানো যাবে না, একটু একটু করে দিয়ে একটি আঠালো ডো তৈরি করে নিতে হবে। ডোটা একদম আঠালো বা শক্ত হবে না, ঠিক দেখতে পাচ্ছেন এইরকম একটি ডো হবে। এবার 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন ডোটি আর হাতে লেগে আসছে না। এখন ছোট ছোট করে মিষ্টির শেপ করে নিব। মিষ্টিগুলি স্মুথভাবে তৈরি করতে হবে, ফাটল থাকলে মিষ্টিগুলি ফেটে যাবে, ভালো হবে না। এইভাবেই সবগুলি মিষ্টি শেপ করে নিব। মিষ্টির শেপ দেওয়া হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটি বেশি গরম করা যাবে না। আপনি আপনার একটি আঙ্গুল ডুবিয়ে রাখতে পারবেন, ঠিক এই রকম হলেই মিষ্টিগুলি দিয়ে দিবেন। চুলার আঁচ একদম লোতে রেখে মিষ্টিগুলি ভেজে নেব এবং খেয়াল রাখতে হবে মিষ্টিগুলি কিছু দিয়ে লাড়ানো যাবে না। মাঝে মাঝে প্যানটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিলেই হবে। আপনাদের ইচ্ছে মতো মিষ্টিগুলি ভেজে নেবেন। আমি 3 কালারের মিষ্টি তৈরি করব, তাই একটু কালার আসলেই কিছু মিষ্টি নামিয়ে নিব। এখন আবার কিছু মিষ্টি ভেজে আরও কয়টি মিষ্টি নামিয়ে নিব। আমার সবগুলি মিষ্টি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা হতে রেখে দেব। এবার শিরা তৈরির জন্য আরেকটি প্যানে দিয়ে দিব 1 কাপ চিনি, 1 কাপ পরিমাণ পানি দিয়ে বলক আসা পর্যন্ত জাল করে নিব। শিরার মধ্যে একটি বলক আসলে মিষ্টিগুলি দিয়ে দিব। মিষ্টিগুলি কুসুম গরম হতে হবে, বেশি গরম হলে মিষ্টিগুলি ফুলে আবার চুপসে যাবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট হয়ে গেছে, এখন মিষ্টিগুলি চেক করে নেব। মিষ্টিগুলি তৈরি হয়ে গেছে। মিষ্টিগুলি চুলা থেকে নামিয়ে কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা শিরার মধ্যেই ডুবিয়ে রেখে দিতে হবে। আর শিরার মধ্যে যেই বাবলসগুলো দেখছেন, চুলা থেকে নামালে এই বাবলসগুলো চলে যাবে। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। মিষ্টিগুলি শিরার মধ্যে ডুবিয়ে 2 ঘন্টা রাখার পর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলি কত বড় হয়ে গিয়েছে।